হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে রাস পূর্ণিমার পরের দিনকার ভিডিও। তো আমার মেয়ের এক্সাম ছিল, তাই ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে গেল। তো তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে মঙ্গলডিহি। তো এখানে আমার মামার বাড়ি। তো আমি রাসের দিনে যেতে পারিনি, মেয়ের যেহেতু এক্সাম চলছিল, তো সেই জন্য রাসের পরের দিনে গেছিলাম। আর এখানে দেখো, ভোরবেলায় যে ঠাকুরটা যায়, সেই ঠাকুরটা যাওয়ার পর ওই 10টা-11টা নাগাদ ঠাকুরটা আবার মন্দিরে নিয়ে আসা হয়। তো এই যে দেখো, মন্দিরে নিয়ে আসার সময় গ্রামের যত মেয়ে ছেলে বউ যারা আছে সবাই কিন্তু এখানে নাচতে নাচতে আসে। তো এই যে দেখো, আমার মেয়েও এখানে নাচানাচি করছিল। তো আমি নাচিনি, কারণ আমি মানে সব জায়গায় তো নাচটা পসিবল হয় না, তো সেই জন্য নাচানাচি করিনি। তো আমাকে সবাই ডাকাডাকি করছিল। তো তারপর দেখো, এখানে মানে এত পরিমাণে ভিড় হয়, তো তোমরা দেখে তো বুঝতেই পারছো। আর এটা হচ্ছে ছোট বাড়ি। তো এখানে এই ঠাকুরটা হচ্ছে মদন গোপাল। তো এই ঠাকুরটাকে নিয়ে আসতে আসতে মানে অনেকটাই ভিড় ছিল, যেহেতু আমি আগেই চলে এসেছিলাম মামার বাড়ির ভিতর হয়ে। তো এসে এই যে দেখো, মন্দিরটা তখন বেশ ফাঁকা ছিল। আর এখানে একটা চৈতন্যদেবের স্ট্যাচুও করা রয়েছে। আর তারপরে যে দেখো, সবাই মিলে নাচতে নাচতে মন্দিরের দিকে এগিয়ে এগিয়ে চলে আসছে। তো বেশ ভালোও লাগে। আর ছোট থেকেই মানে গিয়ে অভ্যস্ত, তাই কোনো বছর না যেতে পারলে মনটা খুবই কষ্ট লাগে। তো মেয়ের পরীক্ষা থাকা সত্ত্বেও আমরা এবার পরীক্ষা দিয়েই মেয়েকে নিয়ে গেছিলাম। তো তারপর দেখো, আস্তে আস্তে ঠাকুরও আমাদের মন্দিরে প্রবেশ করে যাচ্ছে। তো আজকের ভিডিওটি এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।